আমার খাবারে কোনো রুচি নাই, রুচির একটা ওষুধ দেন ডাক্তার সাহেব। এই সমস্যাটা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের মধ্যে। আমরা এই সমস্যাটা খুবই ফেস করি। তো আজকে কথা বলবো খাওয়ায় অরুচি নিয়ে, যেটা আমাদের চিকিৎসার ভাষায় আমরা বলি অ্যানোরেক্সিয়া। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসরিন নিপা। খাওয়ায় অরুচি কেন হচ্ছে বা এটা কখন খুব সিরিয়াসলি নিতে হবে বা কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, আর কখন ফার্মেসির দোকান থেকে শুধুমাত্র ভিটামিন ট্যাবলেট এনে এনে খেলেই সমাধান হবে না, এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো খাওয়ায় অরুচি বা অ্যানোরেক্সিয়া বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে এটার পিছনে কারণ থাকে, যেটাকে খুব হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এটা অনেক অনেক কঠিন কঠিন রোগের একটা সিমটম, যেটা খাওয়ায় অরুচির মাধ্যমে আপনার প্রকাশ হয়। আপনি যদি ইগনোর করেন, পরবর্তী সময়ে সেটা সিরিয়াস একটা ইস্যু হিসেবে দেখা দিতে পারে। তো আমাদের খাওয়ায় অরুচি হলে কি করি আমরা? ফার্মেসির দোকানে যে আমার খেতে ইচ্ছা করে না, খাওয়ায় রুচি নাই, দুর্বল হয়ে যাচ্ছে, আমাকে ভিটামিন ট্যাবলেট দেন। কি আপনি অনেক অনেক ভিটামিনের কৌটা কিনে নিয়ে আসেন, কিন্তু আপনার সমাধান তেমন কিছুই হয় না। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে খাওয়ায় অরুচিটা কি কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ায় অরুচিটা হতে পারে আমাদের বদ হজমের কারণে। আমরা যে খাবার খাচ্ছি সেটা আমাদের পাকস্থলী ঠিকমতো হজম করতে পারছে না। তো এই বদ হজমের কারণে বা আমাদের খাদ্যনালীতে অস্থিরতার কারণে আমার খাবারে অরুচি হতে পারে, এটা একটা কারণ। সেকেন্ড হতে পারে আমাদের মুখে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, যেমন জিহ্বায় ঘা হতে পারে, মুখের ভিতরে ঘা থাকতে পারে, ইত্যাদি কারণে আমরা কিছু খেলেই আমাদের জিহ্বা জ্বালাপোড়া করে বা জিহ্বায় ঘা, মুখে ঘায়ে অস্বস্তি লাগে, আমরা খেতে পারি না, তো খাওয়ায় অরুচি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ভিতরে হচ্ছে আমাদের জন্ডিসের জীবাণু আছে, আমরা সেটাকে ইগনোর করে যাচ্ছি। আমরা খাবারে অরুচি হচ্ছে, কিন্তু আমরা ঠিকমতো চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি না, এই বিষয়টা নিয়ে অনেকটা লং টাইম আমরা খেতে পারছি না। আর অন্যদিকে আমাদের যে জন্ডিসের জীবাণু, হেপাটাইটিসের জীবাণুটা, সেটা সিভিয়ার লেভেলে চলে যায়। তো এটা একটা কারণ হতে পারে। আবার হতে পারে নানান ধরনের ইনফেকশন থাকতে পারে রক্তে, সে কারণেও খাবারে অরুচি থাকতে পারে। অনেকের রক্তশূন্যতা থাকে, রক্তশূন্যতাও খাবারের অরুচির একটি অন্যতম কারণ। অনেকের কৃমির সমস্যা থাকে, কৃমির সমস্যা থাকলেও বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুরা খেতে চায় না, বাবা মারা অনেকটা মারধর করে জোর করে ফোর্সফুলি খাওয়ানোর চেষ্টা করে অথবা ইগনোর করে বিষয়টা। কিন্তু বাচ্চার যদি পায়খানার সমস্যা থাকে, কৃমির সমস্যা থাকে বা তার হজমের সমস্যা হয়, তার ফ্ল্যাটাস হয় মানে গ্যাস হচ্ছে, তো সেক্ষেত্রেও তার খাবারে অরুচি থাকবে। ইভেন এই সমস্যাগুলো বড়দের ক্ষেত্রেও হতে পারে। এছাড়া খুব হরমোনাল কিছু সমস্যার কারণে, যেমন হচ্ছে থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সির কারণে, তারপরে আয়রন ডেফিসিয়েন্সির কারণে আমাদের খাবারের অরুচি দেখা দিতে পারে। আর সিরিয়াস ম্যাটারে গেলে আমাদের শরীরের যে খাদ্যনালী আছে, যে বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত মানে খাদ্যনালীর যে লাইনটা পায়খানার রাস্তা পর্যন্ত, এখানে তারপরে হচ্ছে গিয়ে লিভারে অথবা হচ্ছে প্যানক্রিয়াসে মানে অগ্নাশয়, এর যে কোনো জায়গায় কোনো ধরনের টিউমার যদি থাকে, সেটা আমাদের খাবারের হজমে সমস্যা করে এবং আমাদের খাবারে অরুচি দেখা দেয়, আমাদের ওজনটা কমে যেতে থাকে। তো এই সব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমাদেরকে সঠিক কারণটা এক্সক্লুড করে নিতে হবে খাবারের অরুচির। এগুলো হচ্ছে খাবারের অরুচির একদম মানে মৃদু কারণ থেকে তীব্র কারণ পর্যন্ত এই ঘটনাগুলো হতে পারে। তো আপনি কি করবেন খাবারের অরুচি হলে? শুধুমাত্র ভিটামিন ট্যাবলেট খেলেই কি সমাধান পাবেন? না, খাবারের অরুচির সাথে আপনার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটা জেনে নিতে হবে। আপনার খাবারের খাদ্যাভ্যাসটা যে আছে, যে রুটিনটা আছে, খাদ্যের ধরনটা আছে, সেগুলো চেঞ্জ করে ফেলতে হবে। যেমন আপনি লম্বা সময় না খেয়ে থাকবেন না, প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর আপনাকে কিছু খেয়ে পেট ভরা রাখতে হবে। আরেকটা হচ্ছে আপনার খাবারের ধরন চেঞ্জ করতে হবে। আপনার যদি একই ধরনের যে খাবারে আপনার মনে হচ্ছে অরুচি, আপনি একটু ধরনটা চেঞ্জ করে, রান্নার ধরনটা চেঞ্জ করে দেখতে পারেন, তাহলে হয়তো আপনার রুচির পরিবর্তন হবে। আপনাকে প্রচুর পরিমাণে পানি, তরল জাতীয় খাবার খেতে হবে। অনেক সময় শরীরে ডিহাইড্রেশনের কারণেও খাবারে অরুচি দেখা দেয়।
এছাড়া যদি মুখে ঘা থাকে সেক্ষেত্রে আমি একদম ড্রপের নাম বলে দিচ্ছি, নিস্টাটিন ওরাল ড্রপ আছে, সেটা আপনার 15 থেকে 20 ফোঁটা আপনি জিহ্বায় দিলে এই ঘাটা অনেক ক্ষেত্রেই কমে যাবে, এবং আপনি সেক্ষেত্রে ঘা কমে গেলে আপনার খাবারের রুচিও ফিরে আসবে, আপনি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে খাবারের অরুচি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ভিটামিন B1, 6, 12 এই জাতীয় ভিটামিন ওষুধগুলো দিয়ে থাকি খাবারের রুচি আসার জন্য। অনেক ক্ষেত্রে খাবারের অরুচির সাথে বমি বমি ভাব থাকে, সেক্ষেত্রে আমরা ডমপেরিডন জাতীয় ট্যাবলেট সারাদিনে 3 বেলা খাওয়ার আধা ঘন্টা আগে খেতে বলি, সাথে একটি অ্যান্টি আলসারেন্ট খেতে বলি, যে খাবারের অরুচির সাথে সাথে পেটে বদ হজম হচ্ছে, গ্যাস হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ইসোমিপ্রাজল জাতীয় ক্যাপসুল দিনে 2 বেলা খাওয়ার আধা ঘন্টা আগে আমরা খাবার অ্যাডভাইস করে থাকি। এগুলো হচ্ছে সাধারণভাবে আমরা কি সমাধান পেতে পারি। পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে। কৃমির সমস্যা যদি থেকে থাকে, আপনি যদি গত 3 থেকে 6 মাসের মধ্যে কৃমির ওষুধ না খেয়ে থাকেন, আপনি একটি কৃমির ওষুধ খেয়ে নেবেন রাতের বেলা খাওয়ার 1 ঘন্টা পরে। এর বাইরে যদি এই সমস্যাটা লং টাইম আপনি ভোগেন, মানে 3 থেকে 6 মাসের বেশি হয়ে থাকে, যে আপনি খেতেই পারছেন না, সাথে ওজন কমে যাচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, রক্তে কোনো ইনফেকশন আছে কিনা, প্রস্রাবের সমস্যা আছে কিনা, থাইরয়েড টেস্ট করব, থাইরয়েড হরমোনের কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, আমরা রক্ত শূন্যতা আছে কিনা সেটা দেখব, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন। এর বাইরে একটা আলট্রাসোনোগ্রাম করব, আপনার পায়খানা প্রস্রাবের হিস্ট্রি নিব, একটা এন্ডোস্কোপি করা লাগতে পারে অনেক ক্ষেত্রে, আপনাকে একটা SGPT আমরা করব, আপনার লিভারের কোনো প্রবলেম আছে কিনা, এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা একটা ডায়াগনোসিস করব যে আপনার খাওয়ার অরুচিটা কোন রোগের কারণে হচ্ছে, তারপর সেই রোগের জন্য সঠিক নিয়মে আমরা চিকিৎসা শুরু করব। তাহলে হয়তো বা আপনি এই খাবারের অরুচির কারণে যে রোগে ভুগছিলেন সেই রোগ থেকে আপনি খুব সহজেই মুক্ত হতে পারেন। তো খাবারের অরুচি হলে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি খেতে পারছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে খাবারে অরুচি, কিন্তু আপনি যদি 3 ঘন্টা পর পর কিছু পরিমাণ, যেটা স্বাভাবিক আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই জাতীয় খাবারগুলো ব্যালেন্স ডায়েটটা আপনি খেতে পারেন, 3 বারের খাবারটা আপনি 6 বারে ভেঙে ভেঙে খান, যদি খেতে পারেন তাহলে এটা এনাফ। কিন্তু যদি আপনার মনে হয় যে না, আপনি কিছুই খেতে পারছেন না, ইভেন তরল খাবারও আপনি খেতে পারছেন না, আপনার খাওয়ায় অরুচি হচ্ছে, সাথে বমি বমি ভাব হচ্ছে, পেটে অস্বস্তি লাগছে, আপনার ওজন কমে যাচ্ছে, তাহলে অতি শীঘ্রই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই সমস্যাটা সমাধান করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।